আগে জৈব রসায়ন পড়িয়ে নেব, তারপর অঙ্কের সলভ। গত দিনের খাতাটা বের করো তো, গত লেকচারের খাতাটা বের করো। বের করছি স্যার। গত লেকচারের খাতায় এগুলো লিখে শেষ করেছিলাম। হ্যাঁ স্যার। এটা একটু মনে করাই দিয়ে আমি পড়া শুরু করছি। খাতা আছে তো? খাতা পেন সাথে আছে সবার? খাতা আর পেন? জি স্যার। এখন লিখে নেবে। আগে একটু আমি একটু মনে করাই দিতেছি গত দিন কি পড়িয়েছিলাম। অ্যালকেন নামের শেষে এন উচ্চারণ হয়, এতে কার্বন এন সংখ্যক থাকলে হাইড্রোজেন টোয়াইজেন এর চেয়ে দুইটা বেশি। আর এইটুকু একটু বাড়তি লিখে নাও, অ্যালকেন মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কার্বনের তো 4 হাত, কার্বনে কার্বনে সিঙ্গেল বন্ড অর্থাৎ একক বন্ধন মানে অ্যালকেন। এইটুকু একটু লিখে নাও, এইটুকু একটু খাতা লেখো বাড়তি। লিখছো? জি স্যার। লিখছি স্যার। হ্যাঁ স্যার। সাধারণ সংকেতের পরে এটা লেখো। এখন আমি বলেছিলাম এক কার্বন মিথ, আর অ্যালকেনদের নামের শেষে তো এন উচ্চারণ হবে, তাহলে এক কার্বন মিথ যোগ এন মিথেন। আচ্ছা লেখা আছে না খাতায়? 2 কার্বন ইথ ইথ যোগ এন হ্যাঁ স্যার ইথেন। আছে। 3 কার্বন প্রোপ প্রোপ যোগ এন প্রোপেন। 4 কার্বন বিউট বিউট যোগ এন বিউটেন। 5 কার্বন পেন্ট পেন্ট যোগ এন পেন্টেন। 6 কার্বন হেক্স হেক্স যোগ এন হেক্সেন। 7 কার্বন হেপ্ট হেপ্ট যোগ এন হেপ্টেন। 8 কার্বন অক্ট অক্ট যোগ এন অক্টেন। 9 কার্বন নন নন যোগ এন ননেন। আর 10 কার্বন ডেক ডেক যোগ এন ডেকেন। এখন এর পরের অংশ লিখতে থাকো। অ্যালকাইল মূলক। স্যার বাম পেজেই লিখবো না ডান পেজে? তোমার এখন লিখতে থাকো, তোমার লিখতে থাকো যেভাবে ধরে। ডান এই পেজে যদি বাম পেজে জায়গা থাকে তাহলে ডানে লিখবা। এই বাম পাশের অংশ কিন্তু লেখা আছে, সেইটা আবার লিখো না। অ্যালকাইল মূলক। স্যার এটা অ্যালকেনের সাইডের সারিতে লিখবো? হ্যাঁ ডানে অ্যালকেনের ডানে অ্যালকাইল মূলক। এদের নামের শেষে আইল হবে উচ্চারণ। আইল হবে। এবং এতে কার্বন যদি থাকে এন সংখ্যক, হাইড্রোজেন টোয়াইজেনের চেয়ে একটা বেশি। স্যার এগুলো কি একই পেজের ভিতরেই লিখবো? তোমার এরপরে এইটা লেখা আছে না, এর ডানে তোমার যেখানে ধরে লিখতে থাকো। লিখতে লিখতে আরো আরো 2 কলম লিখবো আমরা, এইভাবে লিখবো, আরো 2 কলম লিখবো। তুমি তোমার সুবিধা মতো লেখো, তুমি এর ডানে লেখো। এই যে গত দিনটা লিখেছো এর ডানে লিখবা। গতদিন কিন্তু এইগুলো লেখা আছে, তার ডানে লেখো এখন তোমার যেখানে হয়, যে পেজে যায়। তুমি ধরাতে পারো কিনা দেখো। আর এটাতে একটা মাইনাস চার্জ আছে। স্যার মাইনাসটা কি সমগ্রটার উপরে নাকি শুধু হাইড্রোজেন? হ্যাঁ হ্যাঁ, সামগ্রিক মাইনাস চার্জ এখানে দিলেই হবে। মাইনাস চার্জ সামগ্রিক। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যালকাইল মূলক, নামের শেষে আইল উচ্চারণ হবে, এতে কার্বন যদি থাকে এন সংখ্যক, হাইড্রোজেন টোয়াইজেনের চেয়ে একটা বেশি। এক্ষেত্রে শুনে রাখো, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটা হয় সেটাই হলো অ্যালকাইল মূলক। আবার বলছি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটা হয় সেটাই হলো অ্যালকাইল মূলক। এবং অ্যালকেনের নামের শেষে এন এর স্থলে আইল যুক্ত করতে হবে। তাহলে দেখো, মিথেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করা হয়েছে, হাইড্রোজেনের H+ অপসারিত হয়েছে। মাইনাস হওয়া মানে কি? অপসারিত হয়েছে। মিথেন থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে, তাই এর নাম মিথাইল। নামের শেষে আইল উচ্চারণ হবে।
CH3 মাইনাস। ইথেন থেকে হাইড্রোজেন অপসারণ করলে ইথাইল, C2H5 মাইনাস। তাহলে প্রোপেন থেকে হাইড্রোজেন অপসারণ করলে কি প্রোপাইল, C3H7 মাইনাস। আর কার্বন যদি থাকে n সংখ্যক, হাইড্রোজেন টোয়াইস n এর চেয়ে কয়টা বেশি, একটা বেশি। এইভাবে আসবে। তাহলে এরপরে দেখো বিউটেন থেকে হাইড্রোজেন অপসারণ করলে বিউটাইল, C4H কত, C4H9 মাইনাস চার্জ। পেন্টেন থেকে হাইড্রোজেন অপসারণ করব পেন্টাইল, মাইনাস H প্লাস মানে কি হাইড্রোজেন অপসারণ হয়েছে H প্লাস, অর্থাৎ হাইড্রোজেনের প্লাস আয়ন অপসারিত হয়েছে বা প্রোটন অপসারিত হয়েছে বলতে পারো, পেন্টাইল। C5H11, তাহলে হেক্সেন থেকে হাইড্রোজেন অপসারণ করলে হেক্সাইল, C6H13। বাকিগুলো লিখে নিতে পারবা না বাসায়, জি স্যার পারবো। এইভাবে লিখে দেবা। তাহলে হেপটেন থেকে কি হেপটাইল, অক্টেন থেকে অক্টাইল, নোনেন থেকে নোনাইল, ডেকেন থেকে ডেকাইল। বাকিগুলো বাসায় লিখে নিও। স্যার বলো। স্যার এই যৌগগুলো লেখার সময় কি উপরে সবসময় মাইনাস দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, মাইনাস চার্জ, অ্যালকাইল মূলকের মাইনাস চার্জ। আর শোনো সবাই দেখো, কোন একটা অণু থেকে প্লাস অংশ চলে গেলে মাইনাস হয়ে গেছে মানে কি চলে গেছে, প্লাস অংশ চলে গেলে রয়ে যায় কি মাইনাস। কোন অণু থেকে প্লাস অংশ চলে গেলে মাইনাস রয়ে যায়। এই যে মাইনাস চার্জ, সেই মাইনাস চার্জের ইলেকট্রন দ্বারা একটি বন্ড গঠিত হয়। তাই কোন কোন বইতে দেখবা মাইনাস চার্জ না দিয়ে বন্ড দেওয়া আছে, এটা লিখো না মাইনাস চার্জ। যেমন মিথাইল না, মিথাইলের মাইনাস চার্জ না দিয়ে একটি বন্ড দেওয়া আছে, কারণ মাইনাস চার্জের ইলেকট্রন দ্বারা একটি বন্ড গঠিত হয়, বন্ধন গঠিত হয়। সেই মাইনাস চার্জ না দিয়ে বন্ড দেওয়া আছে। তাহলে আমি একটু রিভিশন দিচ্ছি, এটা খুব বেশি কাজে লাগবে আমাদের। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকাইল মূলক। অ্যালকেনের সাধারণ সংকেত তো CnH2n+2, কিন্তু অ্যালকাইল মূলকে সাধারণ সংকেত হলো CnH2n+1 আর একটা মাইনাস চার্জ। মিথেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে পাওয়া যায় মিথাইল মূলক। ইথেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে পাওয়া যায় ইথাইল মূলক। অনুরূপভাবে প্রোপেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে পাওয়া যায় প্রোপাইল মূলক। বিউটেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে পাওয়া যায় বিউটাইল মূলক। পেন্টেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে পেন্টাইল মূলক। হেক্সেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে হেক্সাইল মূলক। অনুরূপভাবে হেপটেন থেকে হেপটাইল, অক্টেন থেকে অক্টাইল, নোনেন থেকে নোনাইল,
ডেকেন থেকে ডেকাইল, বাকিগুলো লিখে নিও বাসায়, অনুরূপে আসবে সব, বাকিগুলো বাসায় লিখে নিও। স্যার কেউ একজন জয়েন হইতে চাইতে আছে। স্যার জয়েন হতে পারছে না, 100 জন হয়ে গেছে। সেটাতে আমার কিছু করার নাই, তার নেটওয়ার্ক খারাপ। স্যার আমি না, auto join- স্যার, 100 জনের বেশি তো জয়েন করা যায় না। 100 জন সেই কারণে হয়তো হয়। এখন দেখো, এখন দেখো এর ডানে তোমরা অ্যালকিন লিখবা, অ্যালকিন এর ডানেই, এটা তো লিখলাই, আমি মুছে দিয়েছি, এই যে অ্যালকাইল মূলক লিখলা না, এর ডানে লিখবা অ্যালকিন, অ্যালকিন। দাঁড়াও আমি লিখছি, তারপর দেখে লেখো। অ্যালকিন, অ্যালকিনদের নামের শেষে ইন উচ্চারণ হবে। অ্যালকিনে কার্বন যদি থাকে এন সংখ্যক, হাইড্রোজেন থাকবে টুয়াইজ এন সংখ্যক, অর্থাৎ দ্বিগুণ সংখ্যক। আর অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বনের তো 4 হাত, বাকি 2 হাত এইভাবে দুই পাশে দিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড মানে অ্যালকিন। হয়েছে? এইটুক লিখেছো? এইটুক? জি স্যার। তাহলে আবার বলছি, অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, এটাতে কার্বন যদি থাকে এন সংখ্যক, হাইড্রোজেন থাকবে টুয়াইজ এন সংখ্যক, অর্থাৎ কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণ। আর অ্যালকিনদের নামের শেষে ইন উচ্চারণ হবে, যেমন অ্যালকেনদের নামের শেষে এন উচ্চারণ হয়, এইভাবে অ্যালকিনদের নামের শেষে ইন উচ্চারণ হবে। এই যে 1 কার্বনের শিকল মিথেন, এর ক্ষেত্রে অ্যালকিন হয় না, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড হতে হলে অন্তত 2 কার্বন থাকতে হবে, কিন্তু মিথেনে 1 কার্বন আছে, এই 1 কার্বন দিয়ে তো আর কার্বন কার্বন ডাবল বন্ড সম্ভব না, তাই মিথেনের ক্ষেত্রে অ্যালকিন হয় না। ইথেনের ক্ষেত্রে অ্যালকিন হয়, ইথেন থেকে যে অ্যালকিন পাওয়া যায় সেটার নাম কি? ইথিন। ইথেন থেকে ইথিন, তাহলে নামের শেষে এন এর স্থলে কি বসাবা? ইন। ইথেন থেকে ইথিন। ইথিন। কার্বন 2টা, হাইড্রোজেন তার দ্বিগুণটা 4টা, ইথেন থেকে ইথিন। তাহলে অনুরূপ ভাবে প্রোপেন থেকে কি? প্রোপিন। C3H6। বিউটেন থেকে কি? বিউটিন। C4H8। পেন্টেন থেকে কি? পেন্টিন। C5 H10। আর লেখা লাগবে? হেক্সেন থেকে কি হবে বলো? না স্যার, হেক্সিন। হেক্সিন হবে। হেক্সিন। হেপটেন থেকে হেপটিন। অক্টেন থেকে অক্টিন। ননেন থেকে ননিন। ওই অনুযায়ী লিখবা। আর এখানে কার্বন এন সংখ্যক থাকলে হাইড্রোজেন কত সংখ্যক? তার দ্বিগুণ। এইভাবে লিখতে থাকবা, পারবা না? জি স্যার। এখন আমি অ্যালকাইন দেখাচ্ছি। অ্যালকাইন মিন্স কার্বন কার্বন ট্রিপল বন্ড। এটা আবার এই ডানে লিখবা। তোমাদের তো ডানে ডানে লেখার জায়গা আছে, আমার তো জায়গা নাই, আমি মুছে মুছে লিখছি। তোমরা ডানে ডানে লিখে যাচ্ছ না? জি স্যার।
ডানে ডানে লিখে যাবা। স্যার এই মানে বাম পাশের পৃষ্ঠায় ডানে লেখা শেষ, স্যার এখন কি ডান পাশের পৃষ্ঠায় ডানে যাব? আর ডান পাশের পৃষ্ঠায় তুমি যেতেই থাকো, তুমি তো ডাবল পেজ নিয়ে রাখছো। জি স্যার। স্যার বলো। স্যার ডানে ডানে লিখলে তো হচ্ছে অ্যারো চিহ্নটা দিতে পারবো না অ্যালকাইল সমস্যা মূলকের নাই, তুমি পর থেকে। সোজাসুজি লিখলেই হবে, সোজাসুজি লিখলেই হবে, জি স্যার। সোজাসুজি লিখলেই হবে। অ্যারো চিহ্ন দেওয়ার দরকার নাই, অ্যারো চিহ্ন কোনো চিহ্ন না। তারপর দেখো অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকাইন নামের শেষে আইন উচ্চারণ হবে। অ্যালকাইনে কার্বন যদি থাকে n সংখ্যক, হাইড্রোজেন টোয়াইজেনের চেয়ে 2টা কম। আর অ্যালকাইন বলতে কার্বন কার্বন ট্রিপল বন্ড বোঝায়, ত্রিবন্ধন। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। হ্যাঁ স্যার হয়েছে। আমি আবার বলছি, অ্যালকাইন এটার সাধারণ সংকেত হলো CnH2 অ্যালকাইন বলতে কার্বন কার্বন ট্রিপল বন্ডকে বোঝায়, অর্থাৎ ত্রিবন্ধন বোঝায়। আর অ্যালকেনদের নামের শেষে যেরকম n উচ্চারণ হয়, অ্যালকাইনদের নামের শেষে আইন উচ্চারণ হয়। n এর স্থলে অ্যালকেনদের n এর স্থলে আইন লাগাই দিলেই অ্যালকাইনের নামকরণ পাওয়া যাবে। মিথেনের ক্ষেত্রে কোনো অ্যালকাইন সম্ভব না, কারণ কার্বন কার্বন ট্রিপল বন্ড হতে হলে অন্তত 2 কার্বন তো থাকতে হবে। কার্বন কার্বন ট্রিপল বন্ড হতে হলে তো অন্তত 2 কার্বন থাকা লাগবে, কিন্তু মিথেনে আছে কয় কার্বন? 1 কার্বন, তাই মিথেনের ক্ষেত্রে অ্যালকাইন হয় না। কিন্তু ইথেন থেকে যে অ্যালকাইন পাওয়া যায় এটার নাম কি? ইথাইন। ইথেন থেকে অ্যালকাইন পাইছো, তাই ইথাইন। ইথাইন কার্বন যদি থাকে 2টা, হাইড্রোজেন 4টার চেয়ে 2টা কম, তাহলে হাইড্রোজেন কয়টা? 2টা। টোয়াইজেন -2 তো, বুঝছো? জি স্যার। অনুরূপভাবে প্রোপেন থেকে প্রোপাইন, এই তীর চিহ্নটা তোমাদের দিতে হবে না, এই তীর চিহ্নটা আমি তোমাদের দেখানোর জন্য, তোমরা সোজাসুজি লিখে যাও। প্রোপেন থেকে কি? প্রোপাইন। প্রোপাইন। C3H কত? 4। 4। 4। 6টার চেয়ে 2টা কম। বিউটেন থেকে বিউটাইন। বিউটাইন। C4H6। পেন্টেন থেকে পেন্টাইন। C5H কত? 10। 8 স্যার 8 হবে। 8 স্যার। এইভাবে বাকি সব পারবা না? হেক্সেন থেকে কি? হেক্সেন থেকে কি বলো? হেক্সাইন। 9 হবে স্যার। হেপটাইন। অক্টেন থেকে অক্টাইন। নোনেন থেকে নোনাইন। ডেকেন থেকে ডেকাইন। ডেকাইন। এইভাবে চলে আসবে। এইভাবে অ্যালকাইনদের নামকরণ, অ্যালকেনের নামের শেষে n এর স্থলে আইন উচ্চারণ করে লিখবা। তাহলে আবার বলছি, ইথেন থেকে ইথাইন, প্রোপেন থেকে প্রোপাইন, বিউটেন থেকে বিউটাইন, পেন্টেন থেকে পেন্টাইন, অনুরূপভাবে হেক্সেন থেকে হেক্সাইন, হেপটেন থেকে হেপটাইন, অক্টেন থেকে অক্টাইন, ননেন থেকে ননাইন, ডেকেন থেকে ডেকাইন। এরপরে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো। বিশেষ দ্রষ্টব্য 3 লাইন লিখবো। তোমার এই পেজ শেষ, এই ডাবল পেজ আর এই পেজে কাজ নাই, তুমি তোমার জায়গায় না থাকলে তুমি পরের পেজে চলে যাও। বিশেষ দ্রষ্টব্য আর ডাবল পেজ লাগবে না।
বিশেষ দ্রষ্টব্য লেখো। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো আর মাইনাস। আর মাইনাস লেখা মানে অ্যালকাইল মূলক। অ্যালকাইল হতে পারে মিথাইল অথবা ইথাইল অথবা প্রোপাইল যে কোনো কিছু। তাহলে আবার শোনো সবাই, ইহা কিন্তু আমাদের শত শত জায়গায় লিখতে হবে। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো আর মাইনাস। অ্যালকাইল হতে পারে মিথাইল বা ইথাইল বা প্রোপাইল। আবার বলছি, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো আর মাইনাস। অ্যালকাইল হতে পারে মিথাইল বা ইথাইল বা প্রোপাইল ইত্যাদি, যে কোনো কিছু। যে কোনো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো আর মাইনাস, সেটা মিথাইল হোক, ইথাইল হোক, প্রোপাইল হোক, বিউটাইল হোক, যা হোক। এরপর লেখো, এরপর একটা স্টার দিয়ে লেখো। ইথিনের ইথিন কি? C2H4। সেই ইথিনের ট্রিভাল নাম ইথিলিন। আরেকটু লেখো, ইথাইনের ট্রিভাল পদ্ধতিতে নাম। ট্রিভাল নাম মানে ট্রিভাল পদ্ধতিতে নাম। স্যার ট্রিভাল পদ্ধতিটা বুঝি নাই। সেই ট্রিভাল পদ্ধতি পড়াবো আমি এরপরে, দেখি আজকেই সময় হয় কিনা। ট্রিভাল নাম অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। বলতে পারে স্যার এর আগের নাম কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে নাম শিখে আসছি। ইউপ্যাক পদ্ধতিতে নাম। আর এই ইথিনের ট্রিভাল নাম আছে স্পেশাল। ইথিনের ট্রিভাল নাম হলো ইথিলিন, আর ইথাইনের ট্রিভাল নাম আছে অ্যাসিটিলিন। এটা মনে রাখতে হবে, নাহলে এলোমেলো করে ফেলবে। আবার বলছি, ইথিনের ট্রিভাল নাম ইথিলিন, ইথাইনের ট্রিভাল নাম অ্যাসিটিলিন। এখন ট্রিভাল পদ্ধতি তো আমি ডিটেইল পড়াবো, তখন তুমি বুঝতে পারবা। আপাতত জিজ্ঞেস করো না ট্রিভাল কি। আজকেই হয়তো সময় হলে আজকেই শুরু হবে ট্রিভাল। আর আগামীকালকের এক্সট্রা ক্লাস লিখে দিই। এখন তো জৈব রসায়ন পড়ানো শুরু, ইহা ধারাবাহিকতা রক্ষা করে লিখতে হবে। আগামীকাল রাত 9টায় ক্লাস দিলে কারো আপত্তি আছে? শুক্রবার। না না স্যার। স্যার নাই। স্যার 9:30 দিলে তো ভালো হইতো, 9টায় একটা পরীক্ষা ছিল। তুমি ওটা অন্য টাইমে দিও, আর কিছু করার নাই একজনের জন্য। স্যার 9:30 পর্যন্ত ক্লাস আছে। 7টায় দেবো? জি স্যার দেন। 7টায় কারো আপত্তি আছে? হ্যাঁ, না স্যার 7টায় তাইলে তো 8টা 7টায় সমস্যা হবে। 7টায়? স্যার 8টায় দেন স্যার। স্যার 8টায় পারবো। না স্যার 8টায় কারো আপত্তি আছে আগামীকালকে? স্যার 8টায় না পারবো। বা 7টায়। আরে পারবা যে, সে কিছু বলো না। 8টায় পারবা? না স্যার। না স্যার তাহলে 9টায় দিলাম। যার সমস্যা সে রেকর্ড ক্লাস দেখে নেবা। দুই একজনের সমস্যা, তাই তো? 10টায় দেওয়া যায় না?
10টায় দেওয়া আছে, এক গ্রুপ দেওয়া আছে 10টায়, নাহলে তো দিতে পারতাম। নেক্সট শুক্রবার থেকে 10টায় দেবো আমি তোমাদের, কালকে 9টায় এক্সট্রা ক্লাস, কালকে 9টায়, স্যার রাতে রাত্র 9টায়। নতুন টপিকের উপরে না? হ্যাঁ, নতুন টপিকের উপরে। যার পরীক্ষা আছে তারা একটু অন্য টাইমে পরীক্ষা দিও, অনলাইন পরীক্ষা তো। এই নতুন টপিকস মানে এই জৈব রসায়নই পড়াবো, আর মাঝে মাঝে প্রথম অধ্যায় সলভ করব। এরপর হেডিং লেখো, খাতার মাঝখানে লেখো হেডিং, অ্যালকেনের ইউপ্যাক নামকরণ। অ্যালকেনের ইউপ্যাক নামকরণ। আমি নিয়ম লেখাবো না, নিয়ম 4-500 নিয়ম, 4-500 নিয়ম লিখে তুমি একটা যৌগের নামকরণ করতে পারবা না। আমি ক্লাসিক্যালি পড়াবো, তোমরা একটু বুঝতে পারলেই দেখবা একটাতে একটা দিয়ে একটা পড়াবো, তোমার এমনি এসে যাবে, তোমার কোনো নিয়ম শেখা লাগবে না, এমনি নিয়ম এসে যাবে। কিছু পদ্ধতি বলবো কিন্তু নিয়ম লেখাবো না, এত নিয়ম তুমি পড়ে তুমি সব এলোমেলো করে ফেলবা। এই 4-500 নিয়ম লিখে একটা যৌগের নামকরণ করা যায় না, 400 নিয়ম আছে। নিয়ম একটাও লেখাবো না, দেখো না সবাই পারবা। লেখো, আমার সাথে সাথে লিখতে থাকো, একটা সংকেত লেখো। এটা 5 কার্বনের শিকল এবং কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাহলে এটা অ্যালকেন। 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এর নাম কি? পেন্টেন। অনুরূপভাবে এইটা দেখো, লেখো, আমার সাথে সাথে লিখতে থাকবা। এটা 6 কার্বনের শিকল, কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে এটাও কি? অ্যালকিন না অ্যালকেন? অ্যালকেন অ্যালকেন, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? হেক্সেন হেক্সেন। এরপর দেখো, CH2 হোল 7 মানে CH2 7 বার। এটা কয় কার্বনের শিকল? লেখো আগে, তারপর 9 বলো। কার্বন। 9 কার্বনের শিকল, কিন্তু দেখো 9 কার্বন শিকল এবং কার্বন কার্বন একক বন্ধন আছে, অ্যালকেন। 9 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? ননেন এইভাবে সোজা শিকল না থেকে শাখা শিকলও থাকতে পারে, শিকলটি সোজা নাও থাকতে পারে, শিকলটি শাখাযুক্ত হতে পারে। এটা লেখো, সংকেতটা লেখো। লিখছো?
জি স্যার। জি স্যার। এখানে একটু দেখো, এই সংকেতটা তুমি এইভাবেও লিখতে পারো বা কেউ খাতায় এইভাবে লিখেছো। দেখো এই CH3 তো, CH3টাকে তুমি এইভাবে লিখলে একটু ভুল হয়ে যায়। আসলে জৈব যৌগ তো কার্বনের শিকল। এইভাবে যদি CH3 লেখো তাহলে মনে হয় হাইড্রোজেন কার্বন বন্ড, কিন্তু এইভাবে লিখবা না, এইভাবে লিখবা। এইভাবে লিখলে কি মনে হয়? কার্বন কার্বন বন্ড হবে। কার্বন কার্বন বন্ড আছে, জৈব যৌগ কার্বনের শিকল, কার্বন কার্বন বন্ড দেখাবা। এবং আরেকটা বিষয় শোনো, এইটা এইভাবে বইতে লিখছে তাই আমি লিখলাম, বই ম্যাক্সিমাম বইতে এইভাবে লিখছে। এইটা এইভাবে লিখলে মনে হয় হাইড্রোজেন টু কার্বন বন্ড, কিন্তু এইটা এইভাবে না লিখে যদি আমি এইভাবে লিখতাম তাহলে আরো ক্লিয়ার হতো। এখন কিন্তু কার্বন টু কার্বন বন্ড ক্লিয়ার হয়েছে আরো, কিন্তু বইতে ম্যাক্সিমাম বইতেই এইভাবে লিখছে তাই আমি এইভাবে লিখলাম। এইভাবে লেখার চেয়ে যদি তুমি এইভাবে না লিখে এইভাবে লেখো তাহলে জৈব যৌগ তো কার্বনের শিকল, তাহলে কার্বন টু কার্বন বন্ডটা ক্লিয়ার হয়। তাই এইভাবে না লিখে এইভাবে লেখা অধিকতর যুক্তিযুক্ত বিষয়। যথাসম্ভব পারো, যতদূর পারো কার্বন টু কার্বন বন্ড দেখাবা, কারণ জৈব যৌগ কার্বনের শিকল। কিন্তু ম্যাক্সিমাম বইতে এইভাবে লেখছে, কিছু কিছু বইতে আবার এইভাবে সাজিয়ে লেখছে। এই প্রান্তীয়টা সমস্যা নেই। এখন এই যৌগটার স্যার ক্ষেত্রে CH3 এর নিচে ওইটা CH2 হবে না? কোনটা CH3 এর নিচে? তুমি আগে দেখো, ওই যে আগে একটা দেখো উপরে দেখো দেখো লিখছি। পড়াচ্ছি তো, আগেই প্রশ্ন করে দিও না। এখানে দেখো, এই যৌগ লেখার সময় কার্বনের যে 4 হাত 4 যোজনী এটা ব্যালেন্স করা হবে। কার্বনের 4 হাত বা 4 যোজনী ব্যালেন্স করা হবে। এই কার্বনের 4 হাত আছে, দেখো 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরেছে, বাকি হাত দিয়ে পাশের কার্বনকে ধরেছে। তাহলে এই কার্বনের কয় হাত? 4 হাত। এই কার্বনের 4 হাত, 2 হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরেছে, বাকি 2 হাত দিয়ে দুই পাশের 2 কার্বনকে ধরেছে। এই কার্বনের 4 হাত, 1 হাত দিয়ে হাইড্রোজেনকে ধরেছে আর বাকি 3 হাত দিয়ে 3 পাশের কার্বনকে ধরেছে। এই কার্বনের 4 হাত, 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরেছে আর বাকি 1 হাত দিয়ে পাশের হাইড্রোজেনকে ধরেছে, মানে কার্বনকে ধরেছে। এই কার্বনের 4 হাত, 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরেছে, বাকি 1 হাত দিয়ে পাশের কার্বনকে ধরেছে। আবার বলছি, এই কার্বনের 4 হাত, এটাও তাই, এটাও তাই, 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরেছে, বাকি হাত দিয়ে পাশের কার্বনকে ধরেছে। এই কার্বনের 4 হাত, 2 হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরেছে, বাকি 2 হাত দিয়ে দুই পাশের কার্বনকে ধরেছে। এই কার্বনের 4 হাত, 1 হাত দিয়ে হাইড্রোজেনকে ধরেছে আর বাকি 3 হাত দিয়ে 3টা কার্বনকে ধরেছে। এইভাবে কার্বনের 4 হাত বা 4 যোজনী ফিল আপ করবা, এর বেশিও হতে পারবে না, কমও হতে পারবে না। এখন দেখো, এই যৌগের নামকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় কার্বন শিকল বেছে সেই শিকলের কার্বনদের এমন ভাবে নাম্বারিং করতে হবে যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। তাহলে সবচেয়ে আবার শোনো, আগেই প্রশ্ন করো না। সবচেয়ে বড় কার্বন শিকল বেছে ওই শিকলের কার্বনদের এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। তাহলে সবচেয়ে বড় কার্বন শিকল তো এইটা, 1 2 3 4 কার্বনের শিকল। এই শিকলের কার্বনদের যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে ভুল হবে। দেখো 1 নং 2 নং 3 নং 4 নং, তাহলে শাখা শিকল পড়ছে কয় নং কার্বনে? 3 নং এ পড়ছে। আর এদিক থেকে নাম্বারিং না করে যদি এই দিক থেকে নাম্বারিং করি তাহলে শাখা শিকল পড়ছে কম নম্বরে, 2 নম্বর কার্বনে। তাহলে এমন ভাবে নাম্বারিং করতে হবে যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। 2 নম্বরে। আগে যেটা নাম্বারিং করেছিলাম সেটা কিন্তু ভুল পদ্ধতি ছিল, তাতে শাখা শিকল পড়েছিল 3 নম্বর কার্বনে, এটা ভুল পদ্ধতি। শাখা শিকলকে ফেলতে হবে কম নম্বরে, এইভাবে বড় শিকলের কার্বনদের নাম্বারিং করতে হবে, তাহলে এটা ঠিক সঠিক পদ্ধতি। এই 2 নং কার্বনে এটা যেটা আছে সেটা হলো মিথাইল, কারণ মিথেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে সেটাকে কি বলা হয়? মিথাইল। মনে আছে? মিথেন থেকে হাইড্রোজেন অপসারণ করলে এটাকে মিথাইল বলা হয়। মিথাইল বলে। তাহলে 2 নং কার্বনে মিথাইল আছে, 2 লিখে হাইপেন দিয়ে মিথাইল লিখবা, 2 মিথাইল। এইটুকের নাম শেষ। আর বাকি 4 কার্বনের শিকল এবং কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে 4 কার্বন অ্যালকেন, বাকিটুকের নাম কি? বিউটেন। লেখো, আবার বুঝাবো না, লেখো।
স্যার এইমাত্র কি বলছেন আবার একটু বলবেন? হ্যাঁ বলতেছি, আগে লেখো। স্যার লিখছি। তাহলে আবার দেখো, সবচেয়ে বড় কার্বন শিকল প্রথমে বেছে নিয়ে তারপর ওই শিকলের কার্বনদের এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। তাহলে এদিক থেকে নাম্বারিং করেছি, শাখা শিকল কম নম্বরে পড়েছে, আর এদিক থেকে করলে তো বেশি নম্বরে পড়তো, তাই এদিক থেকে করা যাবে না, এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। তাহলে 2 নং কার্বনের শাখা শিকলটা কি? মিথাইল। 2 লিখে হাইপেন দিয়ে তারপর লিখতে হবে শাখা শিকলের নাম, 2 মিথাইল, 2 মিথাইল। 2 নং কার্বনে মিথাইল, এইটুকুর নাম শেষ। আর বাকিটুক কি? 4 কার্বনের শিকল এবং কার্বন কার্বন একক বন্ধন আছে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটার নাম কি? বিউটেন। তাহলে আবার দেখো, 2 নং কার্বনে মিথাইল, 2 মিথাইল, 2 লিখে হাইপেন দিয়ে মিথাইল লিখতে হবে। আর বাকিটুক 4 কার্বনের শিকল এবং কার্বন কার্বন একক বন্ধন আছে অ্যালকেন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? বিউটেন। বিউটেন। আরো কিছু লিখি তাহলে তুমি আরো ইজি হয়ে যাবা। এই সংকেতটা লেখো, আমার সাথে সাথে লিখতে থাকো। স্যার একটু আগে সংকেতটাতে কি 2 নং কার্বন দুইটা? দেখো, দেখতে থাকো। দুই নং কার্বন দুইটা না, 2 নং কার্বন তো একটাই। এটা লেখো, এইটা লেখলে তুমি একটু আগেরটা বুঝবা। এখন সবচেয়ে বড় কার্বন শিকল বেছে নিয়ে ওই শিকলের কার্বনদের এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। তাহলে এদিক থেকে নাম্বারিং করব? না স্যার ওই বাম দিক না স্যার বাম দিক থেকে, এমন দিক থেকে নাম্বারিং করব যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। 2 মিথাইল হেক্সেন। 2 নং কার্বনের শাখা শিকলের নাম কি? মিথাইল। 2 মিথাইল 2 লিখে হাইপেন দিয়ে লিখবা মিথাইল, 2 মিথাইল পেন্টেন। পেন্টেন হবে। 2 মিথাইল, এটুকের নাম শেষ। আর বাকিটুক কি? 5 কার্বনের একক বন্ধন আছে অ্যালকেন, 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, বাকিটুকের নাম কি? পেন্টেন। স্যার 2 এর পরে ওই হাইপেনটা কেন দেই? এটা নিয়ম, আন্তর্জাতিক নিয়ম। তুমি ইউপ্যাক পদ্ধতি ফলো করতেছো, আন্তর্জাতিক নিয়ম। শাখা শিকল হাইপেন দিয়ে নাম্বারিং বলতে হবে। হাইপেন মানে সংযোজক, সংযোজক বুঝাইছে। এটা ও নিয়ম, আচ্ছা আন্তর্জাতিক স্যার, নিয়ম। মানে ওই ফার্স্টে শাখা শিকলের ওইটা লিখে তারপর যে কয়টা কার্বন থাকে ওই অনুসারে লিখতে হ্যাঁ, হবে। লিখতে হবে। এখন বুঝছো? একটু আগে যে জিজ্ঞেস করছিলে এখন কি বুঝছো? স্যার 2 নাম্বার কার্বনটা বুঝছি, কিন্তু 2 নাম্বার কার্বন বরাবর উপরে যে মিথাইলটা, ওই কার্বনটার নাম কি হবে তাহলে? ওই না, ওইটাই তো, ওইটাই তো মিথাইল। স্যার ওইটা কি তাহলে 2 নং কার্বন? না, ওইটা 2 নং কার্বন না, বড় শিকলের কার্বনদের নাম্বারিং করতে হবে। ওটা কোনো নাম্বারিং করবে না, ওটা শাখা শিকল। জি স্যার বুঝছি। এখন দেখো, এইটা লেখো সবাই। এখন বড় শিকলের কার্বনদের এদিক থেকে নাম্বারিং হবে, বাম দিক থেকে হবে। থেকে নাম্বারিং হবে যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। তাহলে এদিক থেকে নাম্বারিং করলে 3 আর 4 পড়ে। আর যদি এদিক থেকে নাম্বারিং করতাম তাহলে কততে পড়তো বলো? স্যার তাহলে 3 আর 4 আমি মনে হয় উল্টো বলে ফেললাম। এদিক থেকে নাম্বারিং করলে 3 আর 4 পড়ে, এটা ভুল পদ্ধতি। এদিক থেকে নাম্বারিং করলে 2 আর 3 পড়ে। তাহলে এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে কম নম্বরে পড়ে।
আবার বলছি এদিক থেকে নাম্বারিং করলে 2 আর 3 পরে কম নম্বরে পড়ে এবং কম নম্বরে ফেলতে হবে এবং যোগফলও কম হতে হবে। এদিক দিয়ে 2 আর 3 পড়ে, 2 আর 3 এর যোগফল কি 5, 5 আর এদিক থেকে নাম্বারিং করলে 7 3 আর 4 পড়ে যোগফল কত 7। তাহলে কম নম্বরে ফেলতে হবে এবং দেখতে হবে যাতে যোগফলও কম হয়, ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল যেন কম হয় তাও দেখতে হবে। স্যার যোগফল যদি ইকুয়াল হয় অনেকে সেক্ষেত্রে সাউন্ডটা আনমিউট করে রাখছো, সারা, পাপড়ি। স্যার আমি কোশ্চেন করছি তাই আর হ্যাঁ কি। না, সারা পাপড়ি সাউন্ডটা আনমিউট করে রাখবা, কোশ্চেন করার সময় মিউট করবা, অনেকের ক্লাস কিন্তু প্লিজ। তাহলে এখন লিখতেছি, লিখি তারপর তোমার প্রশ্নের অ্যান্সার দিতেছি। 2 নং কার্বনে একবার মিথাইল, 3 নং কার্বনে আবার মিথাইল। তাহলে 2 3 কয়বার মিথাইল? 2 বার মিথাইল। ডাইমিথাইল। 2 বার মিথাইল থাকলে কি ডাই বলা হয় না? জি স্যার। ডাইমিথাইল। এই শাখা শিকলের নাম শেষ, আর বাকিটুক কি? 5 কার্বনের শিকল এবং কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, বাকিটুক কি? পেন্টেন। আবার বলছি দেখো সবাই, 2 নং কার্বনে মিথাইল আর 3 নং কার্বনে মিথাইল, 2 লিখে কমা দিয়ে 3 লিখতে হবে। কয়বার মিথাইল? 2 বার মিথাইল, তাই এটা ডাইমিথাইল লিখবা। 2 3 ডাইমিথাইল। 5 কার্বন অ্যালকেন নাম কি? এখন কে জানো কি প্রশ্ন করতেছিলা, বলো প্রশ্ন কি? স্যার বলছি যে নাম্বারিং এর ওই যোগফল দুইটা মানে শাখা শিকলের যোগফল দুইটা যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কোন দিক থেকে ইকুয়াল হলে তুমি করবো? যেদিক থেকে ইচ্ছা করতে পারো। দেখো না, আমি সব ধরনের এক্সাম্পল বলবো, সব ধরনের এক্সাম্পল বলবো, কোনো কিছু বাকি রাখবো না। এটাতে বড় শিকলে এদিক থেকে নাম্বারিং করলে তো বেশি নাম্বারে পড়ে, আর এদিক থেকে নাম্বারিং করলে কম নম্বরে পড়ে। তাহলে বড় শিকলে এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে। তাহলে দেখো 2 নং কার্বনে একবার মিথাইল, 2 নং কার্বনে আবার মিথাইল, 2 2 কয় মিথাইল? ডাইমিথাইল। 2 বার মিথাইল, তাই ডাইমিথাইল। 2 2 ডাইমিথাইল। আর বাকিটুক 4 কার্বনের শিকল একক বন্ধন আছে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন নাম কি? বিউটেন। প্রশ্ন থাকলেই জিজ্ঞেস করবা কিন্তু সাথে সাথে। স্যার বলো। স্যার ওই যে যোগ করার বিষয় যেটা বলেন স্যার, আমরা দেখো যদি দেখো যোগ করার বিষয়গুলো আরো কয়েকটা দেখাই, তাহলে তুমি একটু ক্লিয়ার হবা। একটু পরে জিজ্ঞেস করো, একটু পরে এটার আরো ফাইন উদাহরণ বলছি। যোগফল তুমি পারবাই। আর আর দুইটা উদাহরণ বলি, তোমার প্রশ্নই থাকবে না। তাহলে এই যোগে কোন দিক থেকে নাম্বারিং করবো বলো, ডান দিক থেকে না বাম দিক থেকে? স্যার যেকোনো যেকোনো একদিক একদিক থেকে করলেই হয়। একদিক দিয়ে করলে হয়, এদিক দিয়েও এটাই 2 সমান 3 আসবে। এদিক দিয়ে করলেও 2 3। তুমি এখন যেদিক দিয়ে করো, তোমার যেদিক থেকে ইচ্ছা, একই নাম্বারিং হয়তো উভয় দিক থেকে।
তাহলে 2 নং কার্বনে একবার মিথাইল, 2 নং কার্বনে আবার মিথাইল, 3 নং কার্বনে একবার মিথাইল, 3 নং কার্বনে আবার মিথাইল, মোট 4টা মিথাইল, তাই টেট্রা মিথাইল। টেট্রা মিথাইল, 4টা মিথাইল, তাই টেট্রা মিথাইল। আর 4 কার্বনের অ্যালকেন নাম কি? বিউটেন। 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 আবার দেখো সবাই, 2 নং কার্বনে একবার মিথাইল, 2 নং কার্বনে আবার মিথাইল, 3 নং কার্বনে একবার মিথাইল, 3 নং কার্বনে আবার মিথাইল, তাই 2 2 3 3 কয়বার মিথাইল? 4বার মিথাইল, টেট্রা মিথাইল। আর 4 কার্বনের শিকল, কার্বন কার্বন একক বন্ধন আছে অ্যালকেন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? বিউটেন। আর তোমাদের কি মনে আছে, একটা থাকলে মনো, 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, 6 হেক্সা, 7 হেপ্টা, 8 অক্টা, 9 নোনা, 10 ডেকা। এগুলো তো গ্রিক হরফ, মনে আছে? জি স্যার। জি স্যার। তারপরে দেখো, এই যৌগ, এই যৌগের ক্ষেত্রে কি করব বলো? কোন দিক থেকে নাম্বারিং করব? যে কোনো পাশ থেকে। কোন দিক থেকে করি না কেন, 3 নং কার্বনে পড়বে বড় শিকলে। তুমি যে দিক থেকে নাম্বারিং করো, 3 নং কার্বনে পড়বে শাখা শিকল, তুমি যে দিক থেকে ইচ্ছা। তাহলে 3 নং কার্বনে মিথাইল আছে, 3 মিথাইল। তুবা আর ইসরাত জাহান, সাউন্ডটা মিউট করো প্লিজ। 3 নং কার্বনে মিথাইল আছে, 3 মিথাইল। আর 5 কার্বনের শিকল এবং কার্বন কার্বন একক বন্ধন আছে অ্যালকেন, 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? পেন্টেন। পেন্টেন। থ্রি মিথাইল, 3 নং কার্বনে মিথাইল আছে, 3 মিথাইল আর 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাই পেন্টেন। স্যার এখানে 2 নং আর 3 নং কার্বনের এখানে তো মনে হয় না যে কার্বন কার্বন বন্ধন, মানে হাইড্রোজেন কার্বন বন্ধন হয়ে গেল না? এটা তো উপায় নাই, আর কোথাও দেওয়ার উপায় নাই। এটা এই পাশে দিলে ওই সমস্যা হবে। তুমি যথাসম্ভব দেবা, যথাসম্ভব কার্বন কার্বন বন্ড দেখাবা যতদূর পারো। এইগুলোর তো আর দেওয়ার উপায় নেই, এখানে ওই সমস্যা। এইটা তুমি এইভাবে না লিখে, এই প্রান্তেরটা তুমি এইভাবে না লিখে এইভাবে লিখলে একটু ভালো হয়, কিন্তু ম্যাক্সিমাম বইতে এইভাবে লিখছে। এছাড়া ভিতরের হাইড্রোজেন গুলোর তো আর সরানোর উপায় নাই, এই পাশে নিলেও সমস্যা, ওই পাশে নিলেও সমস্যা। জি স্যার। বুঝছো? জি স্যার। এরপরে এই একটা যৌগ, এই যৌগের ক্ষেত্রে আগেই লিখতে যাও না, আগেই নাম্বারিং করো না। আগে আমি ভুল পদ্ধতি দেখাচ্ছি। এই রেড কালার দিয়ে ভুল পদ্ধতিতে নাম্বারিং করা হয়েছে। এক্ষেত্রে 2-3 শাখা শিকল, আর এই ইয়েলো কালার দিয়ে সঠিক পদ্ধতিতে নাম্বারিং করা হয়েছে। ইয়েলো কালার দিয়ে নাম্বারিং করলে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল হলো 2237, আর রেড কালার দিয়ে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কি? 2338।
তাহলে যোগফল কম কোন দিক থেকে? স্যার ইয়েলো থেকে। ডান দিক yellow। আবার বলছি দেখো, রেড কালার দিয়ে যদি নাম্বারিং করি তাহলে যে নামটা হবে সেই নামগুলোর ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল 2 3 3, তাহলে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল 8। আর ইয়েলো কালার দিয়ে 2 2 3 ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কত? 7। 7। তাহলে কম নম্বরে ফেলতে তো হবেই, এই সাথে সাথে আবার খেয়াল রাখতে হবে যোগফল তাও কম হতে হবে। এখন কি বুঝছো তোমরা? জি স্যার। তাহলে রেড কালার দিয়ে নাম্বারিং করা যাবে না, এটা ভুল পদ্ধতি। এটি ভুল পদ্ধতি। তাহলে এখন তো তোমরা পারতেছো, নাম কিন্তু পেরে যাচ্ছ। 2 নং কার্বনে মিথাইল আছে একবার, 2 নং কার্বনে মিথাইল আছে আবার, আর 3 নং কার্বনে মিথাইল আছে। তাহলে 2 2 3 তিনবার মিথাইল, তাহলে ট্রাই মিথাইল। ট্রাই মিথাইল। আর 4 কার্বনে অ্যালকেন বিউটেন। এখন যোগফলের বিষয়টা একটু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর এক্ষেত্রে কিন্তু তুমি ব্যালেন্স করেই হিসাব করবা। এদিক থেকে নাম্বারিং করলেও কিন্তু 2 তে 3 এ শাখা শিকল, দেখো এই রেড কালারেও 2 এ 3 এ শাখা শিকল, আর ইয়েলো কালারেও 2 এ 3 এ শাখা শিকল, তাই না? রেড কালারেও 2 এ 3 এ শাখা শিকল আর ইয়েলো কালারেও 2 3 এ শাখা শিকল। তুমি রেড কালার দিয়ে নাম্বারিং করবা না, কারণ এই ক্ষেত্রে যোগফল বেশি হয়। এসব তুমি হিসাব করে দেখে তারপর নাম্বারিং করবা। তাহলে কম নম্বরে ফেলতে তো হবেই, এছাড়া যোগফল তাও কম হতে হবে। তাহলে এইটা দেখো, এটাতে কি করব? কোন দিক থেকে নাম্বারিং করব? আগে স্যার লেখো বাম লেখো। দিক থেকে। বাম দিক থেকে। স্যার বাম দিক থেকে। এদিক থেকে কিন্তু 2 এ আর 5 এ শাখা শিকল, আর এদিক থেকে 2 এ আর 5 এ শাখা শিকল, কিন্তু এদিক থেকে যোগফল কত? 2 স্যার 12। 5 5 12, আর এদিক থেকে 2 2 5 যোগফল কত? 9। 9। তাহলে 9। যেদিক থেকে যোগফল কম হয় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে 2 2 5 কয় মিথাইল? ট্রাই মিথাইল। ট্রাইমিথাইল। 2 2 5 ট্রাই মিথাইল। স্যার হেক্সেন। হেক্সেন হবে না? এই তো মনে আছে। 2 2 5 ট্রাইমিথাইল কি হবে? পেন্টেন না হেক্সেন? হেক্সেন হবে। হেক্সেন 6 কার্বন অ্যালকেন। অ্যালকেন কি করে বললাম? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখন আরেকটা নিয়ম শোনো, একটি নাম একটি ওয়ার্ড হবে, কিন্তু আমি সিলেবেল ভাগ করে লিখতেছি, ভেঙে ভেঙে লিখতেছি। একটি নাম একটি ওয়ার্ড হবে আসলে, এটা নিয়ম, আন্তর্জাতিক নিয়ম হলো একটি নাম একটি ওয়ার্ড। কিন্তু একটি নাম একটি ওয়ার্ড দিলে সেন্টেন্সটারে কমপ্লেক্স সেন্টেন্সের মতো দেখায়।
তাই আমরা আপাতত শিখবো ভাঙিয়ে ভেঙে ভেঙেই, কিন্তু মনে রাখবা একটি নাম একটি ওয়ার্ড। এই একটি নাম একটি ওয়ার্ড এই জন্যই কিন্তু হাইপেনটা আসে। হাইপেনটা কি? সংযোজক, কিন্তু হাইপেন সংযোজক, জানো? জি স্যার। নিয়ম কিন্তু একটি নাম একটি ওয়ার্ড, কিন্তু আমি নিয়ম ফলো করতেছি না। একটি নাম একটি ওয়ার্ড দিলেই দেখবে এরপর আরো অনেক জটিল আসবে। 90 লক্ষ জৈব যৌগ, বুঝে নিও। আরো অনেক জটিল যৌগ আসবে, তোমার কাছে নামটাম জটিল মনে হবে, আমরা এরকম সিলেবেল ভেঙে ভেঙে লিখবো। কিন্তু আসলে একটি নাম একটি ওয়ার্ড, নিয়ম এটা। তুমি এটা নিয়মটা তো তোমার জানা রাখবে, পরীক্ষার সময় একটি নাম একটি ওয়ার্ড লিখবা। কিন্তু আপাতত এইভাবে ভেঙে ভেঙেই লেখো। এরপরে এই যৌগটা লেখো। এই যৌগের ক্ষেত্রে কোন দিক থেকে নাম্বারিং হবে? ডান দিক থেকে। ডান দিক থেকে। বোঝা যাচ্ছে যোগ টোগ আর করার দরকার পড়ে না, এটা এমনি বোঝা যাচ্ছে। অবশ্যই ডান দিক থেকে নাম্বারিং করতে হবে, কারণ এই দিক দিয়ে যোগফল কম হবে, আর যোগ করে দেখার দরকার পড়ে না। তাহলে নামটা কি হবে? 225 পেন্টেন না হেক্সেন? ট্রাইমিথাইল হেক্সেন। 225 ট্রাইমিথাইল ছয় কার্বন অ্যালকেন না হেক্সেন। এরপর দেখো আরেকটা নিয়ম দেখো। ইথেন থেকে হাইড্রোজেন চলে গেলে ইথাইল, একটু আগে পড়ালাম কিন্তু। ইথেন থেকে হাইড্রোজেন চলে গেলে ইথাইল, মিথেন থেকে হাইড্রোজেন চলে গেলে মিথাইল। লেখো, আগে লেখো। লিখছো? সংকেতটা লিখছো? জি স্যার। এখন একাধিক শাখা শিকল থাকলে এদের ইংরেজি নাম মনে মনে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে দেখতে হবে কার নামের প্রথম অক্ষর অ্যালফাবেটিক ক্রমে আগে আসে। ইথাইলের প্রথম অক্ষর ই, আর মিথাইলের প্রথম অক্ষর কি? এম। তাহলে অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী কার নামের প্রথম অক্ষর আগে আসে? তাকে আগে লিখতে হবে। নাম্বারিং ওই আগের মতোই, নাম্বারিং কিন্তু আগের মতোই। যেদিক থেকে যোগফল কম সেদিক থেকে নাম্বারিং করবা, কিন্তু অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী ইথাইলের প্রথম অক্ষর ই আর মিথাইলের প্রথম অক্ষর এম। কাকে আগে লিখবো? ইথাইল। এখন এটার নাম হবে 3 ইথাইল। 3 ইথাইল 2 মিথাইল। ছয় কার্বন অ্যালকেন না হেক্সেন।
3 ইথাইল 2 মিথাইল হেক্সেন। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। এখন এইটা আগেই লিখবা না, আমার সাথে সাথে আগে সংকেতটা লেখো। এটা লেখো। এখন এটা কি হবে মুখে মুখে বলো, আগেই লিখো না। 2 ইথাইল ইথাইল 3 মিথাইল হেক্সেন। বিউটেন, বিউটেন নাকি এই এরকম তো সবাই একমত? সরি বিউটেন। হ্যাঁ জি স্যার। স্যার। 2 ইথাইল জি 3 স্যার। মিথাইল বিউটেন। বিউটেন। কিন্তু শোনো, মূল পদ্ধতিগতভাবেই ভুল করা হয়েছে, প্রথমেই ভুল বলা হয়েছে বা ভুল করা হয়েছে। সবচেয়ে বড় শিকল যে গণলা তুমি, 4 কার্বনের শিকল, তার চেয়ে বড় শিকল আছে কিন্তু 1 2 3 আরো 2 কার্বন, তাহলে বড় শিকল কিন্তু 5 কার্বনের। দেখো তুমি যে দিক দিয়ে গোনো 2 3 4 5 বা এদিক দিয়ে গুনতে পারো 2 3 4 মানে 2 3 4 5। বড় শিকলে তো গেলাই না, 4 কার্বনের শিকল বানালা, কিন্তু প্রথম নিয়ম তো বড় শিকলের কার্বনদের নাম্বারিং করতে হবে। এক্ষেত্রে এটাকে ভাঙিয়ে লিখতে হবে, এটাকে বা লিখে তারপর ভাঙিয়ে লিখলাম, আমি নিচে লিখি বা লিখে এটাকে ভাঙিয়ে লিখতে হবে। উপরে একটু জায়গা রেখো, উপরে উপরে ভাঙিয়ে লেখার জায়গা রাখো। ইথাইল না C2H5, C2H5 ইথাইল তো CH2 CH3। ইথাইলের বুঝ পেলা? এই হ্যাঁ দুইটা স্যার। একত্রিত করো, এই দুই অংশ একত্রিত করো, C2H5 হলো। জি স্যার। হ্যাঁ স্যার। C2H5 কি জি হলো? স্যার। জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। এরপরে CH CH3 CH3। এখন বড় শিকল 5 কার্বনের শিকল আছে, তোমরা যা গুনছিলে 4 কার্বনের শিকল সেটা ভুল গুনেছিলে। সবচেয়ে বড় শিকল যে কার্বন আছে তাদের নাম্বারিং করতে হবে। তাহলে বড় শিকল কি এইটা না? লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। জি স্যার। বড় শিকল কিন্তু এই শিকলটা তাকাও, এই মাউসের দিকে তাকাও, বড় শিকল কিন্তু এইটা। বড় শিকলে যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে ভুল হবে, এটা ভুল পদ্ধতি। এই রেড কালারের নাম্বারিংটা ভুল পদ্ধতি। ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কত? এই শাখা শিকল কিন্তু এই দুইটা, 7। শাখা শিকল এই দুইটা, বড় শিকল 5 কার্বন শিকল, শাখা শিকল এই দুইটা। তাহলে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল হলো 7। 7। তাহলে এই দিক থেকে নাম্বারিং করলে যোগফল হয় 7। এই রেড কালারটি ভুল পদ্ধতি। আর এদিক থেকে যদি নাম্বারিং করি 5 হয়। যোগফল হয় কত? 5। এই শাখা শিকল আর এই শাখা শিকল 2 আর 3 কত? 5। 5। এইটা এই ইয়েলো কালারেরটা সঠিক পদ্ধতি, এইভাবে নাম্বারিং করো। এখন 2 নং কার্বনে আর 3 নং কার্বনে দুইটা মিথাইল দেখো, প্রয়োজনে আবার দেখো 2 নং কার্বনে আর 3 নং কার্বনে দুইটা মিথাইল, তাহলে 2,3 ডাইমিথাইল কি হেক্সেন না পেন্টেন? স্যার পেন্টেন। পেন্টেন। 2,3 ডাইমিথাইল পাঁচ কার্বন অ্যালকেন না পেন্টেন, 2,3 ডাইমিথাইল পেন্টেন। দেখো 2,3 ডাইমিথাইল, এই দুইটা মিথাইলের নাম শেষ, আর বাকি তো বোঝা যাচ্ছে, বাকিটুক 5 কার্বন অ্যালকেন, তাহলে বাকিটুক কি? পেন্টেন। পেন্টেন।
এখানে কিন্তু বড় শিকলটি বাঁকা আছে, বড় শিকল বাঁকা থাকুক সোজা থাকুক এটা তোমার ফ্যাক্টর না, তোমার কাজ হলো সবচেয়ে বড় শিকল বেছে ওই শিকলের কার্বন দিয়ে নাম্বারিং করা। স্যার হ্যাঁ স্যার এটা একটু আবার বুঝাই বলবেন? শোনো, এই অনুযায়ী তুমি একটু আগে যে ধারণা নিয়েছিলা সেই ধারণা অনুযায়ী তুমি যদি এটাকে নাম্বারিং করতে চাও তাহলে বড় শিকল এইটাকে গুনবা। ওই সবাই এই ভুল করছে, বড় শিকল 4 কার্বনের শিকল গুনে তারপর বলছে 2 ইথাইল আর 3 মিথাইল, কিন্তু 4 কার্বনের শিকল বড় শিকল গোনা তো ভুল গোনা হলো, 4 কার্বনের শিকল তো বড় শিকল না। স্যার এর 2 আগেরটায় কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বনের শিকল বড় শিকল, এই জন্য এই ইথাইলকে ভাঙাইয়ে লিখবা, ইথাইলকে বা লিখে এই ইথাইলকে ভাঙাইয়ে লিখছি, ভাঙাইয়ে লিখে বড় শিকল পাইছি। দেখো এখন 5 কার্বনের শিকল পাইছি, 5 কার্বনের শিকল বড় শিকল পাইছি, এমন দিক থেকে নাম্বারিং করছি যাতে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কম হয়, সেটা তো বুঝছো? স্যার হ্যাঁ স্যার আগেরটাই ভাঙেনি কেন? আগেরটা ভাঙানোর দরকার পড়ে নাই, বড় শিকলেই ছিলাম। আগেরটায় দেখো, আগেরটা তোমার খাতায় লেখা আছে, আমি মুছে ফেলছি, তোমার খাতায় লেখা আছে, দেখো বড় শিকলেই ছিলাম। স্যার তাহলে বুঝবো কিভাবে কোনটা ভাঙতে হবে কেন কোনটা তোমার এটা ভাঙতে ব্যালেন্স হবে? রাখতে হবে, খেয়াল রাখতে হবে কোনটা ভাঙাতে হবে। আগেরটায় বড় শিকলে যাওয়া লাগে না, ভাঙান লাগে না। স্যার আগেরটায় যদি বড় শিকল ভাঙাই তাহলে 6টা আসে আর এমনিতেও না 6টা তুমি আসে। ভাঙাই দেখো, আগেরটাও ভাঙাই দেখো, বড় শিকল 5টা আসে। 6টা 6টা। আগেরটায় বড় শিকল আর হয় না, নতুন করে বড় শিকল হয় না, দেখো ভাঙাইয়ে দেখো, প্রয়োজনে ভাঙানোর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখানে কি ভুল হবে, নাহলে আবার প্রশ্ন করো। স্যার আবার একটু বুঝাই দেন। শোনো, স্যার আগেরটা তো 6টাই হয় ভাঙাইলে। আগেরটা স্যার আগেরটা ভাঙাইলেও 6টা না ভাঙাইলেও 6টা। ভাঙাইলেও 6টা, না ভাঙাইলেও 6টা, তোমার এখন ভাঙানোর প্রয়োজন পড়ে। আর এটা না ভাঙাইলে কয়টা হয় বলো? না না ভাঙাইলে ভাঙাইলে তো 4 4টা কার্বনের আসে। শিকল ভাবছো, এটা তো ভুল। বড় শিকল তো ধরতে পারো নাই, বড় শিকল ধরতে হবে তো। আসলে তো তার চেয়ে বড় শিকল আছে, এই 2 কার্বন 3 4 5, এই কারণে ভাঙাই লিখছি, ভাঙাই লিখে বড় শিকল বানাইছি। ইথাইলটারে ভেঙে লিখছি, ইথাইলটারে ভেঙে লেখার কারণে ইথাইলটার বুঝ পাইছো, এই ইথাইলটারে ভেঙে লিখছি, ফলে এখন বড় শিকল হয়েছে 5 কার্বনের শিকল। আর বড় শিকলের কার্বনদের এমন দিক থেকে নাম্বারিং করছি যাতে শাখা শিকল কম নম্বরে পড়ে, এদিক থেকে নাম্বারিং করছি কম নম্বরে পড়ছে। ঠিক আছে? কারো প্রশ্ন থাকলে বলো। দেখো প্রয়োজনে আগামী ক্লাসেও বলবা না বুঝলে। কালকে কয়টা ক্লাস মনে আছে তো? আজকে আর অঙ্ক সলভ করলাম না, আগামী ক্লাসে অঙ্ক সলভ করব। আজকে অঙ্ক স্যার সলভ করাইলে কিচ্ছু পড়া হতো না। স্যার হ্যাঁ বলো। স্যার 225 ট্রাইমিথাইল হেক্সেন ওইটার মানে কার্বন যেটা দেখাইছিলেন ওইটা আরেকবার একটু দেখানো যাবে? 225 ট্রাইমিথাইল হেক্সেন। সংক্ষেপে দেখাই, তখন জিজ্ঞেস করবা যখন থাকবো তখন। 225 ট্রাইমিথাইল হেক্সেন এরকম ছিল এই পাশ থেকে না, 225। স্যার এই সাইডে ছিল একটা আর ওই সাইডে ছিল দুইটা। তাহলে ওইভাবে লিখি, বাম দিকে ছিল একটা আর ডান দিকে যখন মুছে ফেলবো তখন তখন তুমি জিজ্ঞেস করতেছো কেন? তুমি সাথে সাথে জিজ্ঞেস করবে, আমি বললাম না আমি বিরক্ত ফিল করব না, বরঞ্চ তোমার জিজ্ঞেস করে আরেকজনে শিখবে। হ্যাঁ এখন প্রশ্ন কি বলো? বাকি হাতে হাইড্রোজেন প্রয়োজনে দিয়ে দিয়ে দিলাম বা হাইড্রোজেন ছাড়া দিলাম, এখন বলো প্রশ্ন কি? 225 স্যার ট্রাইমিথাইল, এটার নাম্বারিংটা একটু বলবেন? হ্যাঁ নাম্বারিংটা যোগফল কম, যোগফল কম, যোগফল কম। কোন দিক থেকে নাম্বারিং করবা? এদিক থেকে যদি নাম্বারিং করো তাহলে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কত হবে বলো, তোমরা বলো। 12 হয়। 12। আর এই দিক থেকে না নাম্বারিং না করে
যদি এদিক থেকে নাম্বারিং করতাম তাহলে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কত হতো? 9 ও আচ্ছা, বুঝছি স্যার। ঠিক আছে, এরপর স্যার। দেখো। হ্যাঁ বলো। স্যার বড় শিকল কি 4 কার্বনের হইতে পারবে না? কেন বড় শিকল কয় কার্বনের হতে পারবে এমন কোনো কথা আছে? বড় শিকল বাঁচতে বলছি। বড় শিকল কি 4 কার্বনের এমন কোনো সীমাবদ্ধতা আছে? সবচেয়ে বড় কার্বন শিকল বেছে তারপর ওই শিকলের কার্বনদের নাম্বারিং করবা। দাঁড়াও আমি একটু একটু উপরে আমার জায়গা লাগবে, তোমরা একটু উপরে জায়গা রেখে লেখো। সবাই একবারে নোট খাতা করে ফেলো। এটা ফ্লুইড কিনবা, টুকটাক ভুল হলে ফ্লুইড ব্যবহার করে সংশোধন করে নেবা, কিন্তু এটাই নোট খাতা। আর আমি যতদিনে না বলবো অতদিন কেউ বইয়ের পৃষ্ঠা খুলবা না। আমি তোমাকে বই পড়ার জন্য রেডি করে তারপর বইতে প্রবেশ করাবো। বইয়ের পৃষ্ঠাই খুলবা না। এর চ্যাপ্টারে ভয় পেয়ে গেলে আমি আর পড়িয়ে উঠতে পারবো না। ভয়ের কিছু নাই এই চ্যাপ্টারে। ভয়ের কিছু কি দেখতেছো তোমরা? না স্যার, এখন পর্যন্ত তো দেখি। ভয়ের কিচ্ছু নাই। এখন এটা কি করবো বলতে পারো? বড় শিকলে যাওয়ার নিয়ম, সবচেয়ে বড় শিকলে কার্বনদের নাম্বারিং করতে হবে। তাহলে এদিক থেকে বড় শিকলে নাম্বারিং করবো। না, বাম দিক দিকে না স্যার, না কোন দিক থেকে? বাম দিক বড় থেকে শিকলে যাইনি, 5 কার্বনের শিকল। উপর থেকে। স্যার, একেবারে উপরে CH3 আছে না, তারপরে C, তারপর CS, তারপর CS2, তারপর CS, তারপর CS3। তাহলে এদিক থেকে নাম্বারিং যদি করি তাহলে সমস্যা কি? স্যার এখানে হয় গিয়ে 5টা হয় আর ওইখানে 6টা হয়। তাহলে বেশি হয়ে যায়। এখন সমস্যা কি বলো? স্যার যোগফলে যোগফল দেখো, হ্যাঁ স্যার, 255 যোগফল কত? 12। 12। এদিক থেকে নাম্বারিং করা যাবে না, এটা ভুল পদ্ধতি। তাহলে নাম্বারিং কোন দিক দিয়ে হবে? উপর থেকে। এখন যোগফল কত বলো? 9 স্যার। 9 স্যার। এই ও আরেকটা আছে তো, এটাও শাখা শিকল তো। 2 2 3 5। তাহলে যোগফল এই দিক দিয়ে কম না এখন? তাহলে এখন হ্যাঁ স্যার। এটা কি? 2 2 3 5 3 5 কয় মিথাইল? টেট্রা না? টেট্রা, হ্যাঁ স্যার, টেট্রামিথাইল টেট্রা মিথাইল হেক্সেন। হেক্সেন। স্যার যোগফলটা আবার একটু বলবেন? তুমি যোগ করো, ব্যবহৃত সংখ্যাগুলোর যোগ করো। এদিক থেকে নাম্বারিং করছি, ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কত? এই যে এই সংখ্যাগুলোর যোগফল কত হয়? যোগফল কত হয় বলো? 12। 12। আর যদি এদিক থেকে নাম্বারিং করতাম, এটা 6 নং কার্বন, তাহলে যোগফল কত হইতে বলো? 2 2 4 5 5 যোগফল কত হইতো? 16। এই দিক থেকে এই ইয়েলো কালারের পদ্ধতি ভুল। এখন কি বুঝছো? বড় শিকলের কার্বনদের কম নাম্বারে ফেলতে হবে তো হবেই, এছাড়া যোগফলও কম হতে হবে। এইটা বলো, তাহলে আজকের পড়া শেষ। 11টা 20-এ পড়া শেষ করবো বললাম না? আর জৈব রসায়ন টপিকস টু টপিকস পরীক্ষা হবে। টপিকস টু টপিকস পরীক্ষা হবে। ইয়া শক্ত অধ্যায় তো, নালে আবার বলবা 3 মাস 4 মাস পরে পড়ানো শেষ হইলে বলবা স্যার আবার পড়ান।
এটা টপিকস টু টপিকস পরীক্ষা হবে, এই নামকরণ শেষ হলে এটার পরীক্ষা হবে, এটা শেষ হইতেই 1 সপ্তাহ বেশি লাগবে। আর এখন থেকে 4 দিন ক্লাস। আর অঙ্ক তো সলভ করলাম না কেন জানো? আজকে আর অঙ্ক সলভ করলে এই যেটুকু বুঝছো সেটুকু বুঝাই উঠতে পারতাম না, ধারাবাহিকভাবে পড়াচ্ছি তো। অঙ্ক এই জন্য সলভ করলাম না, কালকে সলভ করব। অঙ্ক সলভ ছিল না আজকে? স্যার কালকে কখন কালকে 9টা এক্সট্রা ক্লাস একটু গ্রুপে লিখে দাও। স্যার রাত 9টায়? রাত 9টায়। এইটা কি করব বলো? স্যার এইটা তো দুই দিকে 6 হয়, সামনাসামনি হয় আবার উপর থেকে। শাখার উপশাখা বানানো যাবে না। তুমি যদি বড় শিকল এইটাকে গোনো তাহলে উপরের শাখার উপশাখা হয়ে যায়। এমন ভাবে বড় শিকল তৈরি করা যাবে না যাতে শাখার উপশাখা হয়। এইটা যদি বড় শিকল গুনি তাহলে কি উপরের শাখার উপশাখা হয়ে যায়, শাখার উপশাখা তৈরি করা যাবে না, তাই এভাবে নাম্বারিং করা যাবে না। এইটাকে বড় শিকল বানাতে হবে, তাহলে শুধু শাখা হয়, উপশাখা হয় না। এগুলো শাখা। লেখো, শাখা বানানো যাবে, শাখার উপশাখা বানানো যাবে না। এখন খালি শাখা হইছে। এইভাবে নাম্বারিং করলে কি সমস্যা হতো বলো তো প্লিজ? স্যার শাখার উপশাখা হয়ে যেত স্যার, উপশাখা বানানো যাবে না। শাখার উপশাখা হয়ে যেত, সেভাবে বানানো যাবে না, তাহলে তো নাম্বারিং করে বলতেই পারবে না। তাই এইভাবে নাম্বারিং করা যাবে না, এইভাবে নাম্বারিং করতে হবে। আর এটার বড় শিকলে কিন্তু এদিক থেকে যোগফল কম হয়, তা তো বুঝছো? জি স্যার। এদিক থেকে যোগফল কম হয়, আর উল্টা দিক থেকে যোগফল কিন্তু বেশি হতো। এদিক থেকে যোগফল কম হতো। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন ইথাইলের, এইটা কিন্তু ইথাইল, দেখো এতদূর ভেবে নিতে হবে কিন্তু। এটা ইথাইল, অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী ইথাইলের প্রথম অক্ষর কি? ই না? 3 ইথাইল কিন্তু 3 ইথাইল, এটা C2H5, C2H5 তাই তো? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। 3 ইথাইল, 3 ইথাইল 2 কয় মিথাইল? ডাইমিথাইল পেন্টেন নাকি? স্যার হেক্সেন হবে। আরো জটিল কিছু আছে, আগামী ক্লাসে ধারাবাহিকভাবে বলতে হবে। আর এই ক্লাসে যা না বুঝলা সেটা আবার কালকে বলতে সুযোগ পাবা। আগামী ক্লাসে অঙ্ক দেখি সলভ করতে, অঙ্ক তো আর বেশি প্রবলেম হয় নাই। আগামী ক্লাসে অঙ্ক সলভ করে দেবো না, কিছু জৈব রসায়ন পড়িয়ে তারপর অঙ্ক সলভ করবো না। গুড নাইট এভরিওয়ান। কেউ কিছু বলবা?